আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমার শবে বরাতের সময়টা কেমন ছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেক শবে বরাতের সময় আমরা ২ বোন মিলে অনেক মজা করি। তবে এবার আমাদের সামনে এসএসসি এক্সাম আছে। তো সেটার জন্য তো প্রিপারেশন নিতে হবে। তাই আমি একটুখানি পড়াটা কন্টিনিউ করছিলাম। তো আমি আবার প্রত্যেকদিনই পড়তে বসলে একটু অঙ্ক করার চেষ্টা করি। তবে আই থিংক রোজা রেখে অঙ্কটা একটু এনার্জির ব্যাপার। তাই আসলে ওই দিনের জন্য আমি অঙ্ক সাবজেক্টটা বাদ দিয়ে রেখেছিলাম। তো ঐদিন আমরা সবাই রোজা রেখেছিলাম। আর যাতে রাতের বেলা নামাজের সময় কোনো সমস্যা না হয়, সেজন্য দিনের বেলা একটু বেশি করে ঘুমিয়ে নিয়েছিলাম। আর আমরা ২ বোনই হালুয়া খেতে অনেক পছন্দ করি। তো আম্মু আমাদের জন্য হালুয়া রান্না করেছিল। এই বুটের হালুয়া, সুজির হালুয়া, তারপরে গাজরের হালুয়া এগুলো আমার অনেক ফেভারিট। তো আম্মু মাঝে, মাঝেই আমাদের জন্য এগুলো রান্না করে। আর এখানে আমার বোন আবার হালুয়ার উপরে বাদাম, কিশমিশ এগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছিল। আর সাজানোর পর কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। আর খেতেও অনেক মজা হয়েছিল। তো আমরা আবার আ ইফতারির পরে আ রুটি বানাবো হালুয়া দিয়ে খাওয়ার জন্য। তাই এখানে আম্মু আ সেহরি আর রাতে খাওয়ার জন্য একবারে রান্না করে ফেলছিল। গরুর মাংস রান্না এরপর বিকালবেলা আমি একটু ছাদে গিয়েছিলাম। আর ওইদিন সারাদিনই রোদ ছিল, আবার হালকা, হালকা বাতাসও ছিল। তাই ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে ভালোই লাগছিল আমার। তো এরপর প্রায় ইফতারির টাইম হয়ে গেছিল। তো এখানে আমার বোন ইফতারির জন্য শরবত বানাচ্ছিল। আর আমি আম্মুকে হেল্প করছিলাম। তো এরপর আমরা সবাই মিলে ইফতারি করলাম। তো এরপর আমরা সবাই ইফতারি করলাম, তারপর নামাজ পড়লাম। এরপর আমি এখানে রুটি বানিয়ে দিচ্ছি। তো প্রত্যেকদিনই সকালবেলা নাস্তার সময় আমি রুটি বানিয়ে দেই, আর আমার বোন সেগুলো ভেজে নেয়। তো এখনও আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম আম্মুকে হেল্প করার জন্য। আর আমার বোন সেগুলো আস্তে, আস্তে ভেজে নিচ্ছিল। আর আম্মু পাশের চুলায় আবার পোলাও রান্না করছিল আমাদের রাতে খাওয়ার জন্য। ও আমি ধরুন না একটু এই পাশে দাঁড়ান এরপর রুটি বানাতে, বানাতে এশারের আজান দিয়ে দিয়েছিল। তাই আমরা সবাই মিলে একটু হালুয়া রুটি খেয়ে নিলাম। এরপর সবাই নামাজ পড়তে গেলাম। আর একটু কিছুক্ষণ নামাজ পড়ার পর আমরা একটু ব্রেক নিয়েছিলাম। তো ওই টাইমটার মধ্যেই আমরা রাতের খাওয়া-দাওয়া সেরে নিলাম।
এরপর রাতের খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবার কিছুক্ষণ পর নামাজ পড়তে গেলাম। আর এরপর আমরা সারারাত জেগে নামাজ পড়েছিলাম সবাই মিলে। তো এরপর ৩টা ৩:৩০টার সময় আমাদের নামাজ পড়া শেষ হয়েছিল। তো এরপর তো পরের দিন আরেকটা রোজা রাখতে হবে। তো আমরা একবারে সেহরি করে তারপর ফজরের নামাজ পড়ে তারপর ঘুমিয়েছিলাম। তো এটা হচ্ছে সেহরির আগের টাইমে আমরা বাইরে গিয়ে একটু তারাবাতি জ্বালাচ্ছিলাম। প্রত্যেকবার শবে বরাতের সময় বাবা আমাদের জন্য তারাবাতি এনে দেয়। তো এখানে আমাদের কাছে মোমবাতি ছিল না। তাই আম্মু এখানে কাগজ দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছিল যাতে আমরা তারাবাতি জ্বালাতে পারি। তো এভাবেই আমি মজা করে আমাদের শবে বরাতের সময়টা কাটিয়েছি। ডেঞ্জারিয়াস। কি করবো বুঝতেছি না। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।